নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো ঝুড়ো আলু ভাজা। একদম অনুষ্ঠান বাড়িতে যেভাবে আমরা ঝুড়ো আলু ভাজা খাই, ঠিক সেই রকম করেই আপনাদের দেখাবো এবং দেখাবো এটা কিভাবে এতটা মুচমুচে হয়, সাথে এটা অনেক দিন ধরে কিভাবে এই রকমই মুচমুচে থাকে, সবই আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো। তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এখানে আমি 5টা আলু নিয়েছি। আলুগুলো একটু লম্পটে ধরনের হলে ভালো হয়, তবে আমার কাছে যে আলু ছিল সেগুলো দিয়েই আমি এটা করে আপনাদের দেখাচ্ছি। এখন এগুলোর ছোকলা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছোকলা ছাড়িয়ে নিয়ে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো ঝুড়ো ঝুড়ো করে কুচিয়ে নেব। তবে দেখবেন গ্রেটারের সরু এবং মোটা দুটো সাইড থাকে, এটা কিন্তু মোটা সাইড থেকেই কাটতে হবে। আর দেখুন, আলুগুলো ঠিক এইভাবে উপর থেকে নিচ অবধি টেনে আবার উপর থেকে টানতে হবে। একেবারে উপর নিচ করে টানলে কিন্তু আলুগুলো এইরকম লম্বাটে ধরনের হবে না। আর যেগুলো কাটতে পারিনি ওগুলো আমি ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেব। এরপর আলুগুলো আবার ধুয়ে নেব। কারণ আলুগুলো কাটার পরেও দেখবেন এর মধ্যে অনেকটা কষ থাকে। দেখুন জলটা কতটা ঘোলাটে হয়ে গেছে এবং কষ বেরিয়েছে। এগুলো খুব ভালো করে আমি 4-5 বার ধুয়ে নিয়েছি। এখন দেখুন আলুর জলটা পুরোটাই ক্লিন হয়ে গেছে। এরপর আমি এটা ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আপনারা চাইলে এটাতে বরফের টুকরো দিয়েও রাখতে পারেন। এইভাবে রাখলে আলুগুলো শক্ত হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর ভাজার সময় বেশ মুচমুচে হয়। আপনারা চাইলে এটা নর্মাল জলে ভিজিয়ে রাখতে পারেন, তবে সেক্ষেত্রে এটা 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে, কিন্তু ভাজার পর একই রকমই মুচমুচে হবে। 10 মিনিট পর আমি আলু থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি। ভালো করে জল ঝরানো হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি আলুগুলো নিয়ে নেব। তারপর এতে দিয়েছি সামান্য লবণ ও হাফ চামচ হলুদ। এখন এটা ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা 10 মিনিটের মতো ঢেকে রাখবো। আপনারা চাইলে এইভাবে না মাখিয়েও এটা করতে পারেন, তবে লবণটা আলু ভাজার পরে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। 10 মিনিট পর আমি এখন আলুগুলো থেকে দেখুন জল ঝরিয়ে নেব, কতটা জল বেরিয়েছে। এইভাবে মুঠো মুঠো করে চেপে এর থেকে জলটা বের করে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে চান, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়েছিল আলু থেকে। এখন এইভাবে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। খুব বেশিক্ষণ রাখতে হবে না, তেলটা গরম হতে হতে এটা এইভাবে রেখে দিলেই চলবে। এরপর কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে, খুব বেশি হিট করিনি, অল্প হিটে 1 বাটি বাদাম, এখানে আমি চীনা বাদাম দিয়েছি, এটা দিয়ে ভেজে নিচ্ছি। ভাজার সময় দেখুন অনেকটা বুদবুদে ছিল প্রথম যখন বাদামটা দিয়েছি। এরপর দেখুন বুদবুদেটা অনেকটা কমে গেছে। এইভাবে যখন কমে যাবে তখনই বুঝতে হবে বাদাম ভাজাটা হয়ে গেছে। এরপর আমি এতে কারি পাতা ভেজে নেব। আর এটা ভাজার সময় তেল ছিটে আসতে পারে, তাই কিছু চাপা দিয়ে আপনারা এটা ভাজতে পারেন। এই কারি পাতাটা দিলে এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই এটা দিচ্ছি। এটা দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। এরপর 2টো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এখন শুকনো লঙ্কাটা ভেজে আমি এর মধ্যে আলুগুলো এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো দিয়ে এটা আমি কন্টিনিউ নাড়াচাড়া করব, নইলে কিন্তু সব দিকে সমানভাবে ভাজা হবে না। আর
আর এইভাবে ভাজতে ভাজতে দেখবেন যখন এগুলো প্রায় হয়ে গেছে তখন আলুগুলো তেলের উপরে অনেকটাই ভেসে উঠেছে, তখন বুঝতে হবে আলু ভাজাটা হয়ে গেছে। এরপর এগুলো আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি যেভাবে করছি এইভাবে যদি আপনারা ঝুড়ো আলু ভাজা করেন তবে দেখবেন এটা অনেক দিন ধরে খাওয়া যায় এবং নরম হচ্ছে না এবং মুচমুচেও থাকবে। তবে আলুগুলো একটু ঠান্ডা করে কৌটোর মধ্যে ভরে রাখতে হবে। সব আলু ভাজাগুলো তুলে নিয়ে আরও কিছু আলু ছিল সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এটা ভাজতে ভাজতে বলি, ঝুড়ো আলু ভাজার মধ্যে যদি বাদাম দেওয়া হয় তবে এটা খাওয়ার সময় খুব টেস্ট লাগে, তাই আমি এখানে বাদামটা দিয়েছি। আর কারি পাতার কথা তো আপনাদের বললামই, এটা একটা সুন্দর ফ্লেভার আনে। আর এখানে শুকনো লঙ্কা দেওয়াতে এটা ডাল ভাতের সাথে যখন আপনারা খাবেন তখন ওই শুকনো লঙ্কা যদি কেউ চান ওটা ভেঙে কিন্তু খেতে পারেন ভাতের সাথে। আর আপনারা যদি চান এগুলো না দিলেও হবে, শুধু আলু ঝুড়ো ঝুড়ো করে ভেজে এটা ঠান্ডা করে কৌটো ভরে রাখতে পারেন, যখন ইচ্ছে তখন এটা খেয়ে নেবেন। সব আলুগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে বাদাম ভাজা কারি পাতা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এগুলো খেতে তো ভালো লাগবেই, আর দেখতেও দেখুন পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে, তাই না? এরপর উপরে দুটো শুকনো লঙ্কা সাজিয়ে দেব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন একটু হাতে ভেঙে আপনাদের দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা, আমার মনে হয় এটা ডাল ভাতের সাথে খেতে বাচ্চা থেকে বুড়ো সবারই ভীষণ ভালো লাগে। নিশ্চয়ই আপনাদের আমার আজকের রেসিপি এবং ছোট ছোট টিপস ভীষণই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে দেবেন, সাথে কমেন্টে আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা এই গরমে সবাই সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।